জাতীয় নির্বাচনের কাউন্টডাউন যত এগোচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন এক নতুন আলোচনার ঝড় বইছে। দীর্ঘদিনের প্রচলিত ধারা ভেঙে জামায়াতে ইসলামী এবার যে পরিবর্তনের সিগন্যাল দিচ্ছে তা শুধু রাজনৈতিক বিশ্লেষকদেরই নয়, সাধারণ ভোটারদের মাঝেও তৈরি করেছে বিস্ময়, কৌতূহল এবং প্রত্যাশার এক অদ্ভুত মিশেল। কারণ দলটি এবার এমন এক পথে হাঁটছে যা তাদের অতীত রাজনীতিতে প্রায় নজিরবিহীন: নারী ও অমুসলিম প্রার্থী। পুরনো রাজনীতির খোলস ছাড়তে চায় দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডাকসু, জাকসু, চাকসু থেকে শুরু করে ক্যাম্পাস রাজনীতিতে যেভাবে বৈচিত্র্যের ছাপ দেখাতে শুরু করেছিল ছাত্র সংগঠনগুলো, হিন্দু, বৌদ্ধ, চাকমা এমনকি নন হিজাবি তরুণীদের অন্তর্ভুক্তির সেই পরীক্ষাটি এখন বড় পরিসরে দেখতে চাইছে জামায়াত। দলটি মনে করছে দেশের সামাজিক বাস্তবতা বদলেছে, তরুণ ভোটাররা বদলেছে, আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গিও বদলেছে। ফলে পুরনো কাঠামোয় দাঁড়িয়ে নির্বাচনের মাঠে টিকে থাকা কঠিন, তাই তারা এবার ভিন্নধর্মী রূপে হাজির হতে চাইছে। নারী প্রার্থিতা দলের ইতিহাসে বড় চমক। দলের ইতিহাসে কখনো জাতীয় নির্বাচনে নারী প্রার্থী না দেওয়ার সমালোচনা বহুবার হয়েছে। এবার সেই সমালোচনার জবাব দিতে চায় জামায়াত, এমনটাই বলছেন দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষাবিদ, সমাজসেবী, আইনজীবী ও পেশাজীবীর নাম আলোচনায় রয়েছে। সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছেন কয়েকজন পরিচিত মুখ। তারা হলেন অধ্যাপিকা নুরুন্নেসা সিদ্দিকা, যিনি মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা এই শিক্ষাবিদ ৫ আগস্টের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংগঠনের ভেতরে বাইরে তার প্রশাসনিক দক্ষতা ও সংগঠন চালানোর ক্ষমতা নিয়ে প্রশংসা রয়েছে। দলীয় সূত্র বলছে তাকে গুরুত্বপূর্ণ একটি আসনে বিবেচনা করা হচ্ছে। ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ, যিনি বুয়েটের সাবেক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিচিত টিভি টকশোর মুখ। নির্মোহ, স্পষ্টভাষী উপস্থাপনার কারণে সোশ্যাল মিডিয়া তার জনপ্রিয়তা অনেক বেশি। দলের ভেতরে আলোচনা তিনি শুধু প্রচারেই নয়, সংসদে গিয়েও দলের ন্যারেটিভ শক্তিশালী করতে পারেন। আরও আছেন সাবেক এমপি শাহানারা বেগম, ব্যারিস্টার সাবিকুন নাহার। জোর আলোচনায় আছেন ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী ডাক্তার আমিনা রহমানও। তাছাড়া ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের স্ত্রীকে নিয়েও ভাবছে জামায়াত। শুধু নারীই নয়, অমুসলিম প্রার্থিতাও সবচেয়ে বড় আলোচ্য বিষয়। এবারের আরেকটি নতুন দৃষ্টান্ত হিন্দু প্রার্থী। খুলনা ১ আসনে শোনা যাচ্ছে শ্রীকৃষ্ণনন্দ, যিনি দলটির অমুসলিম শাখার জেলা সভাপতি, তাকে মনোনয়ন দিতে পারে দলটি। অন্যদিকে মাগুরা ২ আসনে আলোচনায় আছেন মুক্তিযোদ্ধ চিকিৎসক পরেশকান্তি সাহা। দেশের মূলধারার কোনো ইসলামী দল দীর্ঘদিন পরে আবার এভাবে অমুসলিম প্রার্থীকে বিবেচনায় নিচ্ছে, এটা নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনের নতুন বার্তা ছড়িয়েছে। দলটি দীর্ঘ সময় ধরেই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে ছিল। এবার সেই হিসেব পাল্টাতে তাদের জোর প্রস্তুতি নজর কাটছে। গ্রামাঞ্চলে মিটিং, সালিশ, থানায় ও প্রশাসনিক দপ্তরে নিয়মিত যোগাযোগ, পেশাজীবীদের সক্রিয়তা, আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বৈঠক, সব মিলিয়ে দলটি এবার সম্পূর্ণ ভিন্ন তৎপরতায় নেমেছে বলে পর্যবেক্ষকদের মত। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দল ও দলীয় সহানুভূতিশীলদের উপস্থিতি চোখে পড়ার মতো। ফেসবুক, টুইটার, ইউটিউব ও টিকটক পর্যন্ত। বিদেশ ফেরত জনশক্তির সম্পৃক্ততা। সাম্প্রতিক সময়ে দেশের বাইরে থাকা উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে চাওয়ার প্রবণতা বাড়লেও তা বাস্তবে দেখা যায়নি। কিন্তু জামায়াত এবার সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ডাক পেয়ে কয়েকজন পেশাজীবী দেশে ফিরেছেন, এমন খবর দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাদের মতে দলের স্ট্র্যাটেজি পরিষ্কার। দেশ পরিচালনার সক্ষমতা দেখাতে হলে দক্ষ জনবল দরকার। প্রশ্ন একটাই, দল কি রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রাখে? রাজনৈতিক অঙ্গনেও দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল, জামায়াত ক্ষমতায় গেলে কি দেশ চালাতে পারবে? বিভিন্ন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকের মতে দলের বড় শক্তি হল তাদের সংগঠিত মানব সম্পদ: চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং দেশজুড়ে বিস্তৃত নিজস্ব প্রতিষ্ঠান নেটওয়ার্ক। তবে সমালোচকরাও বলছেন, কাগজে কলমে মানব সম্পদ থাকলেই রাষ্ট্র পরিচালনা সহজ হয় না। প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, প্রশাসনিক বিচক্ষণতা এবং জনমতের আস্থা। রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তনের ইঙ্গিত। সব মিলে একটি বিষয় স্পষ্ট, এবারের নির্বাচনে জামায়াত চাইছে নিজেকে একটি ওয়েলফেয়ার ভিত্তিক দল থেকে মূলধারার রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে। বিশেষত নারী ও অমুসলিম প্রার্থী বিবেচনা দলের ইমেজে বড় এক ব্রেকথ্রু আনতে পারে বলে বিশ্লেষকদের মন্তব্য। আগামী নির্বাচনে এই নতুন স্ট্র্যাটেজি কতটা কার্যকর হবে তা এখনও সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু একটি বিষয় নিশ্চিত,
রাজনীতির মাঠে যে পরিবর্তনের স্রোত বইছে, জামায়াত সেটির অন্যতম আলোচিত খেলোয়াড় হয়ে উঠেছে।